রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বলে যখন আমার সন্তানেরা আল্লাহ এইভাবে যখন কাঁদবে, এর বরকতে কি আমাদের মাফ করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ হ্যাঁ মাফ করাই হবে। সন্তানের দোয়া ওয়ালাদিন সালিহুন, নেক সন্তানের দোয়া আমি আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়, কবুল হয়। এই বলার পর আমার ভাইরা আমার বাজানরা ওই ফেরেশতারা সব চলে এসেছে বাবা। সুন্দর করে একটা করে প্লেট দিয়ে পাঠা দেওয়া হয়েছে। সাইয়াহিন ফেরেশতা এই জালসায় ভরে গেছে। এই ফেরেশতারা আপনাদের রিপোর্ট কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে। সোনার বাজানরা, এ মুসলমান ভাইরা, এই রূহগুলি সে দেখে, যদি দেখে আমার বেটা মাহফিলে আসে নাই, খালি প্লেট নিয়ে আল্লাহর দরবারে ফেরত যাবে আর লানত করতে করতে যাবে, আল্লাহ আমরা যেমন সিজজিনে জাহান্নামের আগুনে আমরা পুড়ে মরছি, আমার সন্তানেরা কোরআনের বাগানে আসে নাই, আল্লাহ তুমি তাদেরকেও তুমি গজব দিও। জোরে কর নাউজুবিল্লাহ। রূহের বদদোয়ায় মানুষ ধ্বংস হয়ে যাবে জানেন। আর যারা আসছেন সন্তানেরা, আসার পর আপনারা কোরআন হাদিস শুনতেছেন, দান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা আপনার বাপ মায়ের রূহগুলি তখন এই সওয়াবের বরকতে তার সওয়াবগুলি প্লেট ভর্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবে। আল্লাহ আমার সন্তানরা কোরআনের মাহফিলে বসে বসে, নবীর বাড়ির আঙ্গিনায় বসে বসে এই আমার সন্তানেরা কান্নাকাটি করছে, মা বাবার জন্য দোয়া করে, দান করছে, আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই নেকিগুলি দেখে ওই জাহান্নাম ক্যান্সেলেট করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এ মুসলমান, এই রূহগুলি যারা আসে নাই ওদের বাড়ির আঙ্গিনায় চলে যায়, বলতেছে বেটারে তুই যে খাটের পর চকির পর ঘুমাইছো, ওই চকির পর আমি ঘুমাইছিলাম কিন্তু আমি থাকতে পারি নাই, আর আজকে কোন কারণে তুই এই চকির পরে ঘুমাইস? আজকে বিশাল বড় একটা অফার দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত পাওয়ার জন্য। গুনাহ মাফের একটা মাহফিল আজকে শুরু হয়ে গেছে। আর এই মাহফিলে না যায় তুমি বাড়িতে আসো এবং ঘোরাফেরা করছো কোন কারণে? এইভাবে সমস্ত রূহগুলি যখন দেখবে আসে না, তার জন্য বদ্ধ করতে থাকবে বাবা। আর যারা চলেছেন তাদের জন্য দোয়া করবে রূহ, আর ওই রূহের দোয়া যাদের কপালে জুটবে তাদের অভাব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন শীত এবং গ্রীষ্মকাল দেয় কেন, গরম দেয় কেন? রিহিলাতাস শীতাই, এই জায়গায় শীতের কথা বলা হয়েছে। ভাইরে আমার বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নাম বাবা 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন সাদা হয়ে গেল, এরপরে আবার 1000 বার সুন্দর করে জ্বালানো হয়েছে, তারপরে লাল, তারপর আবার 1000 বছর জাহান্নামের আগুন আবার প্রজ্বলিত করা হয়েছে, এরপরে হয়ে গেছে কালো বাবা। এই জাহান্নামে যাবে 17 প্রকারের লোক, কিন্তু আমি আলোচনা করতে পারবো কিনা জানি না। আমার ভাইরা যেহেতু কালেকশনের প্রয়োজন, মুসলমান ভাইরা আমার বাজানরা ভাইরা, এই জাহান্নাম যখন গরম শুরু হয়ে যায়, ইরি বাবা জাহান্নামের আগুন দাও দু করে ধরে, জাহান্নামে সহ্য করতে না পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের কথা, আল্লাহ আপনি মেহেরবানি করিয়া গরম সহ্য করতে পারলাম না রে লাতাস শীতাই, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জন্য শীতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। অসৈব মানে গ্রীষ্মকাল, গরম যখন এইভাবে ভাইরা আমার বাজানরা শীত এসে যাবে, এসে গেছে 6 মাস বা যে কয়েক মাস থাকবে, এটা জাহান্নামের হলো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন। ভাইরা শীত এসে গেছে, যখন শীতে প্রচুর ঠান্ডা হয়ে যায় আমার ভাইরা, যখন আমরা দেখছি আগে লাড়া দিয়ে আগুন জ্বালানো হয়েছে, সকালে আগুন তাপানো হয়েছে, কি জ্বালানো হয়েছে না? কিন্তু কেন? যখন শীতে কুলান যায় নাই, কাপ চেয়ারে যাই মুরব্বীরা হাইলে নিয়ে বসে থাকছে, আইলে বলে বুঝতেছেন, আইলে না এই যে রাতে আমার আমি দেখছি আমার মা এসে আগুন তাপায়, কে মা? খাদা 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 এগুলি তাপাইছে। এই ঠিক জাহান্নাম যখন প্রচুর শীতে অতিষ্ঠ হয়ে যায়, তখন কয় অসাইফ, আল্লাহ তুমি আমাদের গ্রীষ্মকাল দাও, গরম দাও, গরম মরে গেলাম শীতে, তখন আল্লাহ আবার উল্টায়া শীত ক্যান্সেলেট হয়ে গেল, আবার গরম শুরু হলো। এই জন্য শীত দিয়েই শুরু করলাম, যেহেতু শীতের দিন, বুঝছেন তো?
আমার ভাইরা আলোচনা এই দুইটা এই আয়াতের আলোচনা করলে সারা রাত ফুরাবে না, কিন্তু ওই দিকে আমি যাব না। এই শীত এবং গরমকালে কেন আসে আমরা বুঝতে পারলাম, এটা হলো জাহান্নামের দরখাস্ত, যার কারণে একবার শীত আর একবার গরম। ভাইরা আমার বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আম্মা জানরা যারা বসে আছেন, আজকের দিনে আমার কথা থাকবে হলো মা বোনদের সামনে এবং পুরুষদের সামনে একটাই কথা। বাজার আজ থাকিও হাবিবুল্লাহ একটা জিনিস মনে করেন ভাইরা আমার বাজানরা, এই দানের সব কত বড়। হুজুর বলেন এই দানকারীরা কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, ভাইরা মানবাদানরা উলট পালট হয়ে যাবে তামাম জাহান। বাবা আপনারা জানেন যে ভাইয়েরা আমার, কবর থেকে মানুষ উঠবে বাদান তোহরের মতো ল্যাংটা হয়ে কবর থেকে উঠবে। এই কথা যখন বলা হয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ কবর থেকে ল্যাংটা হয়ে উঠবে, তাহলে মানুষের ইজ্জতের এত দাম, এটা কেমন হবে? আল্লাহর হাবিব ডাক দেখো, আয়েশা রে, ঠিক কবর থেকে মানুষ উঠবে, একজনও নিচের দিকে তাকাতে পারবে না, সবাই আরশের দিকে তাকায় থাকবে, কেউ কাউকে দেখতে পারবে না। তো ইজ্জত দেখবি কোথায়? সব আকাশের দিকে। ইয়া রব্বি নাফসি নাফসি নাফসি। এ মুসলমান, এমন পাওয়ারফুল নবীর উম্মত আপনারা, শ্রেষ্ঠ নবী। এই নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মুক্তি চাই। আল্লাহ রব্বুল আলামিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, অন্য পয়গম্বররা কিন্তু এনারা বলবে ইয়া রব্বি নাফসি, আমাকে বাঁচাও। আর আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কাঁদবে কিয়ামতের ময়দানে। শ্রেষ্ঠ নবীর উম্মত আপনারা। 2 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ কিতাবের অনুসারী আপনারা। 104খানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো প্রধান বাবা। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন। এই কোরআন আল্লাহ আপনাদের জন্য আলা কলবে মুহাম্মদ বিল লিসানি আরবি নাযালা বিহি রুহুল আমিন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইজান, উত্তম কাহিনীর উপর এই কোরআন আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে। এই জন্য ওয়াজ হবেন, কোরআন দেওয়ার দলিল হবে, হাদিস দেয়া। আজকে বাংলার জমিনে কেসা কাহিনী দিয়ে রাত ভয়ে দেয়। এই ধরনের ওয়াজ যখন করবে, দুনিয়ায় 1 নম্বর গজব হবে। আল্লাহর রসুল বলেছেন মুসলিম শরীফের 40 নম্বর 20 হাদিস, 40 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন 1 নম্বর যখন আলেমরা কোরআন বাদ দিয়ে কেসা কাহিনী দিয়ে ওয়াজ করবে, এটা আহসানাল কাসাস, উত্তম কেসা হলো কোরআন শরীফ। এই বাদ দিয়ে যখন ওয়াজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাজান রে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 নম্বর গজব হবে জালজালাতুন, দেশে ভূমিকম্প হবে বেশি আলেমদের কারণে। নাউজুবিল্লাহ। 30,000, 40,000, 85,000 টাকার বক্তাও কালে আসছিল, কিন্তু আমি একটা কথা, তাফসীর মাহফিল নাম দেয়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই তাফসীর মাহফিলে নাম দেয়া 1 কেরসাই রাত পোয়াতে চলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘড়ি দিয়ে ওয়াজ করে আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন। আবার ওই বক্তা না আসতে পারলে লোকও আসে না, কয়তো ভাইরাল বক্তা বলে। ভাইরাল বক্তা ওই চোরটার দোয়া কবুলই তো হবে না যে কসাইয়ের মতো টাকা নেয়। কি ভাই ঠিক না? রাগ করলে আসা যায় না, দুর্নাম আমার হচ্ছে আপনার না। এইভাবে কসাই টাকা নিয়ে রাখা হয়, ওই দিন পর্যন্ত বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? আছে। হক কথা বলে কিন্তু আবার আমাদের মতো আলেমদেরই লেগে যাবে না। কিন্তু বাবা আমাকে দেয়, আমি যে বড় বড় জালসা করি না, করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে আগে টাকা দিতে পারে না। কেন পারে না? কই যে না, আমার আব্বার নিষেধ আছে, হাদিস কোরআনে ওই ধরনের কোনো পাওয়া যায় না। ওই দিন পর্যন্ত যে আমি বাঁচবো এমন গ্যারান্টি দিতে পারলে আমি দিতাম। কিন্তু আমি যেখানে আসার পর 2 জন ফোন করেছে, হুজুর 5,000 পাঠা দিলাম, আল্লাহ তোর মা বোঝাই দোয়াও চাই, আমাকে মাইরেন না আপনি, আমি যাবো, তারপর আমাকে সন্তুষ্ট করেন। কারণ যে এটা এইভাবে নেওয়া ঠিক না, এটা সম্পূর্ণ শরীয়তের পরিপন্থী। ভাইরা আমার বাজানরা লক্ষ্য করে শোনেন, আমার আম্মার জানরা শোনেন। এ মুসলমান ভাইরা, এই যে কোরআন থেকে
ওয়াজ যখন বাদ দিবে, কোরআনের ভিতরও কেচ্ছা আছে। আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন, কোরআন শরীফের আদেশ সূচক আয়াত নাজিল করা হয়েছে 1000, নিষেধ আয়াত 1000, ভয় সম্পর্কে 1000, ওয়াদা সম্পর্কে 1000, উদাহরণ সম্পর্কে 1000, কেচ্ছা সম্পর্কে 1000, হালাল সম্পর্কে 250, হারাম সম্পর্কে 250, দোয়া সম্পর্কে 100, আর স্থানকাল প্রেক্ষাপটে 66টি আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এটা হলো আহসানুল কসাস, উত্তম ঘটনা। এই জন্য যদি কেরসা যদি বলো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি ওয়াজ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার তরফ থেকে যাহা নাজিল করা হয়েছে আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। ওয়া ইল্লাম তাফআল, যদি কোরআন বাদ দিয়ে যদি আবুল তাবুল কাহিনী কেরসা দিয়ে যদি আপনি আলোচনা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামা বাল্লাগতা রিসালাতুহু, আপনার নবুয়তির দায়িত্ব ক্যান্সেল হয়ে যাবে। সার্কুলেট অল ডাউস মাই সেন্টেন্স, আমি যা ঘোষণা করছি এইটা আপনি বলেন। খবরদার, আপনি বাহিরের কেচ্ছা কাহিনী বলা শরীয়ত সম্মত চলবে না। চিন্তা করছেন? তাহলে এখানে বলা হচ্ছে যে যদি কেচ্ছা বলার কারণে প্রথম গজব হবে অজালজালাতুন, ভূমিকম্প হবে বেশি। 2 নাম্বার ওয়া মাসখান, মানুষের চেহারা নূর নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার ওয়া আক্কা উম্মুহু, সন্তানরা মায়ের অবাধ্য হবে। 4 নাম্বার ওয়া আকসা আবাহু, নিজের পিতাকে সন্তানরা দূরে রাখবে, শ্বশুর শাশুড়ির পরামর্শে সংসার করবে। 5 নাম্বার ওয়া শারিবাতুল খুমর, সারা দেশ মদের নেশায় ভরে যাবে। 6 নাম্বার ওয়াসাআদা কবিলাতা ফাসিকাহুম, সমাজ থেকে উপর পর্যন্ত নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তিরা। হাদিস নাম্বার দিয়ে দিয়েছে, সারা বিশ্বে যাবে ওয়াজ, সারা বিশ্বে। কারণ আর আগে না, এই 6 নাম্বার মধ্যেই থাকে, আরো আছে। তাহলে বলেন কি অবস্থা আমাদের? আমরা এই আলেমরা এই জন্য যখন ওয়াজ করবে, কোরআন থেকে, ওহে মাতলু কোরআন আর ওহে গাইরি মাতলু হাদিস, এই 2টা থেকে ওয়াজ করতে হবে, তাহলে দেশের রহমত ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রসুল মুসলিম শরীফের সম্ভবত 397 নম্বর পৃষ্ঠার হাদিস, আরাফার ময়দানে 37টি ভাষণ দিয়েছেন। এর ভিতরে প্রথম ভাষণ আমি আল্লাহর কোরআন আর আমার আদর্শ রেখে গেলাম। এই 2টা যদি তোমরা ধরে রাখতে পারো, বাতিল কোনো শক্তি তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আদর্শ। জোরে বল সুবহানাল্লাহ।